রংপুরে চলছে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ। ট্যানারি আড়তে বর্তমানে মহাব্যস্ত শ্রমিকরা। সিন্ডিকেট করে দাম নির্ধারণ করায় ক্রমাগত লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা। এ নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে রংপুর নগরীর শাপলা চত্বরে আছেন সহকর্মী রেদওয়ান হিমেল। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখেন, গত কোরবানি ঈদের দুপুর থেকে আজ অব্দি কিন্তু একদম চামড়া ব্যবসায় একদম জমজমাট পরিস্থিতি অবস্থা থাকে। আমি এই মুহূর্তে রংপুরের শাপলায় যে চামড়াপট্টি সেখানে রয়েছে। আপনাদেরকে এই চিত্র যদি বলছি, এখানে কিন্তু এখন কোনো একদম শুনশান নীরবতা। যে 5টি দোকান রয়েছে তার মধ্যে কিন্তু একটি দোকান খোলা রয়েছে। সেখানে এই চামড়া ব্যবসায়ীরা আজকে সকালবেলা এই আড়তে চামড়াগুলো সংগ্রহ করে গতকাল রাত থেকে এখন অব্দি কিন্তু লবণ মাখিয়ে রেখেছেন। আমি বলে রাখি যে সিন্ডিকেট করে চামড়ার যে দাম নির্ধারণ করায় ক্রমাগত লোকসানের মুখে রংপুরের চামড়া ব্যবসায়ীরা, তারা কিন্তু এমন কথাই আমাদেরকে জানিয়েছেন। এ নিয়ে কিন্তু এখানকার যারা সংগঠনের নেতারা রয়েছেন তারা কিন্তু ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আমাদের সঙ্গে। তারা যেমনটি বলছেন যে লোকসানের কারণে কিন্তু গেল এক যুগে কিন্তু শতাধিক এই ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু তাদের বন্ধ রয়েছে। যে কয়েকটি টিকে আছে তাদের কিন্তু তাদের ঢাকায় যে টাকাগুলো শুধু কোটি কোটি টাকা কিন্তু তাদের ঢাকায় পড়ে রয়েছে, এমনটি তথ্য কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত কিন্তু এই সময় প্রায় শতাধিকের উপরে চামড়া ব্যবসায়ী থাকলেও এখন কিন্তু 5জন, হাতে গোনা 5জন এই চামড়া ব্যবসায়ের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন। আমরা দেখেছি গতকাল কিন্তু একটি গরুর চামড়া কিন্তু 700 টাকা বিক্রি হলেও সেটা কিন্তু বিক্রি হয়েছে 600 টাকায়। তো সব মিলে যে চামড়া ব্যবসায় মৌসুমের সবচেয়ে বড় ব্যবসা এইখানে শাপলার যে চামড়াপট্টিতে, সেটা কিন্তু জমে উঠলো। এখন কিন্তু এই চামড়াপট্টিতে শুনশান নিরাপত্তা বিরাজ করছে। তো এই ছিল আমার কাছে থাকা রংপুরের চামড়াপট্টি থেকে সবশেষ তথ্য। চামড়া সংরক্ষণের খবর জানতে যুক্ত ছিলাম রংপুরে।